ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, ওরা যদি সংবিধান থেকে ইসলাম বাদ দিতে চায়, আমরা কি বসে থাকবো? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। কথা বুঝতে পারতেছে? জালিমের থামবে জুলুম, হার কোটা দিন ধৈর্য ধরো। ছোট হার নাও সয়ে, আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে, উল্টো বাতাস বইবে ঝড়ো। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে। কথা ঠিক কিনা বলেন? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, ওরা যদি সংবিধান থেকে ইসলাম বাদ দিতে চায়, আমরা কি বসে থাকবো? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ইসলামকে অফ করে দেওয়া, বাংলাদেশের নতুন প্রজন্মের চিন্তা চেতনা দিল দিমাগ থেকে ইসলামকে মুছে দেওয়ার চক্রান্ত বাংলাদেশের জন্ম থেকে আজকে পর্যন্ত গোটা 50 বছর ধরে 3 রকমের শক্তি করে আসতেছে। প্রথম শক্তি অগণিত গোপন প্রকাশ্য জানা অজানা বিদেশি এনজিও এবং মিশনারি, তারা ইসলাম ও মুসলমানিত্ব থেকে বাংলাদেশের মানুষকে ছড়ানোর জন্য আমরণ আপ্রাণ চেষ্টা করতেছে 50টা বছর ধরে। ঠিক কিনা? নতুন বললাম না, আগেও জানতেন? এটা সবার জানা থাকার কথা। আগে জানতেন না সবাই? হাত তুলে বলেন। অনেক বিদেশি মিশনারি বাংলাদেশের ইসলাম শূন্য করার জন্য, মানুষকে ঈমান শূন্য করার জন্য বাংলার জমিনে কাজ করতে আসতেছে। দ্বিতীয়ত, মূলধারার প্রায় সমস্ত মিডিয়া বাংলাদেশের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কাজ করতেছে। তৃতীয়ত, এদেশের স্বনাম ধন্য খ্যাতিমান পুরস্কার প্রাপ্ত জাতীয় সুযোগ সুবিধা প্রাপ্ত জনগণের টাকায় লালিত পালিত এদেশের কবি, এদেশের শিল্পী, এদেশের সাহিত্যিক, এদেশের লেখক, এদেশের অধ্যাপক, এদেশের আলোচক, এদেশের প্রভাষক, এদেশের সমস্ত বুদ্ধিজীবী এবং চিন্তাশীল লোক যারা সুশীল সমাজ বলে নিজেদেরকে দাবি করে, তারা একজোট হয়ে একযোগে টানা 50 বছর ধরে বাংলাদেশের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে তাদের কথায়, তাদের লেখায়, তাদের ছড়ায়, তাদের কবিতায়, তাদের গল্পে, তাদের উপন্যাসে, তাদের বক্তৃতায়, তাদের আলোচনায়, তাদের টকশোতে, তাদের বইয়ে, তাদের বই মেলায় ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। ঠিক কিনা? জোরে বলেন। এত 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 কাজ হওয়ার পর বাংলাদেশে ইসলামের নাম গন্ধ না থাকার কথা। 50 বছর তো কম সময় না। আর লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ব্যয় হয়েছে এই বাংলাদেশটাকে ইসলাম থেকে আলাদা করে হত্যা করার জন্য। ইসলাম আলাদা হওয়া মানে বাংলাদেশের শরীর থেকে আত্মাটা আলাদা হয়ে যাওয়া। ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে ইসলামকে কায়েম রেখেছে। এই যে বললাম শুরুতে, আয়াতে কারিমা পাঠ করলাম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম, তারা চায় আল্লাহর বাতিকে ফু দিয়া নিভাই দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ চান তার বাতিকে পূর্ণাঙ্গ রূপে কমপ্লিট আকারে প্রজ্বলিত করতে। ঠিক কিনা বলেন? ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও অবিশ্বাসীরা, দুষ্টরা, ভ্রষ্টরা আঘাত পায়, কষ্ট পায়, মন খারাপ করে, ক্ষেপে ওঠে, রাগ হয়ে যায়,
তারা মরণ কামড় দেওয়ার চেষ্টা করে, যদিও করে আল্লাহ পাক জানেন এই অবস্থা তাদের হবে, তাদের ভালো লাগবে না, তারা প্রতিরোধ করবে, তারা প্রতিহিংসায় জ্বলবে, তারা আক্রমণাত্মক ভূমিকা আসবে, কিন্তু আল্লাহ তারা বাতি জ্বালাবেন, ফু দিয়া এই বাতি কেউ নিভাইতে পারবে না। এনজিওরা ফু দিচ্ছে, বাতি নিচ্ছে না, ঠিক কিনা বলেন? সমস্ত মিডিয়া টেলিভিশন খুললে দেখবেন ইসলামের বিরুদ্ধে তাদের প্রচার প্রচারণা, সুযোগটা পাইলে ইসলামের বিরুদ্ধে প্রচার প্রচারণা, সুযোগটা পাইলে ইমামের দোষ, সুযোগটা পাইলে আলেমের দোষ মানে রসায় রসায় তারা 1 মাস ব্যাপী আলাপ করতে থাকে, ঠিক কিনা বলেন? আর তাদের বার্তা প্রধান যখন দোষী হয় তখন তারা কথা বলে না, চুপ। নায়ক নায়িকা যখন সমস্যা হয় কথা বলে না, চুপ, ঠিক কিনা? বড় শিল্পপতি যখন সমস্যা করে কথা বলে না, চুপ। এই যে তাদের দুশ্চরিত্র, এই দুশ্চরিত্র তারা অ্যাপ্লাই করতেছে ঠিকই, কিন্তু রাব্বুল আলামিন আয়াতে বলেছেন আল্লাহ বাতি জ্বালাবেন, তারা নিভাইতে পারবে, ঠিক কিনা? কথা ঠিক না? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, জানেন তো? আবার গাই, বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। এই যে হতে পারে যেতে পারে বলতেছি, আজকের লেখা না, 11 বছর আগে লেখা, 2010-এ লেখা সঙ্গীত। আপনারা খালি মিলায় দেখবেন কি হয়েছে আর কি হইতেছে, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শাসকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি। কবে বলেছিলাম? 2010-এ। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শাসকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি। আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই পীরদের মাটি, পীরদের ঘাটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। এই যে দেশাত্মবোধ এবং ইসলামী চেতনা, এই দুটাকে সমন্বিতভাবে জাতির সামনে উপস্থাপন যারা করেছেন, এর মধ্যে আমি অধম একজন। অনেকে মনে করেন দেশের গান এত বেশি গান কেন? আপনি একজন আলেম মানুষ, দেশ নিয়ে এত বেশি গান গেলে আসাবিয়াত পর্যায়ে চলে যায়, অনেক আলেমের মনে সন্দেহ হয়। আর তারা বোঝেন না বিষয়টা যে আরবের একটা মুসলিম দেশ আর বাংলাদেশ একটা মুসলিম দেশের মধ্যে পার্থক্য আছে। পৃথিবীর অনেক দেশ আছে মুসলিম দেশ, যাদের চারদিকেই মুসলিম দেশ, একদিকে মুসলিম দেশ, দুই দেশে অন্তত মুসলিম দেশ, কোনো না কোনো মুসলিম দেশের সঙ্গে তাদের এই যোগাযোগের ব্যবস্থা আছে। বাংলাদেশে কিন্তু নাই। বাংলাদেশ একা অমুসলিম বিশাল এক রাষ্ট্র, সেই রাষ্ট্রটাও আবার চরমভাবে ইসলাম ও মুসলিম বিদ্বেষী। 24টা ঘন্টা হা করে তাকায় থাকে বাংলাদেশকে গেলে খাওয়ার জন্য। মাঝে মাঝে মুখের ভিতরে নিয়ে আনে, তখন আমার দাঁত ভেঙে আমার বের হয়ে আসি। ঠিক কিনা জোরে বলেন, তুলে বলেন। বাংলাদেশের তৌহিদি জনতারা আছেন বলে, বাংলাদেশের ওলামায়ে কেরামের নেতৃত্বে 18 কোটি তাওহীদবাদী মানুষেরা কালিমার পতাকা নিয়ে বেঁচে আছেন বলে এখন পর্যন্ত ভারত বাংলাদেশকে গিলে নিতে পারে নাই।
কিয়ামত পর্যন্ত চায়না, রাশিয়া এবং আমেরিকা বাংলাদেশকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? এই ইসলাম বাংলাদেশের দেশাত্মবোধ নিয়ে গান গাওয়া, বাংলাদেশের সীমানা মজবুত করার জন্য বলা, বা এটা কি বলা মানে অমুসলিম এক আগ্রাসী রাষ্ট্র থেকে বাংলাদেশকে হেফাজত করা। কাজে বাংলাদেশের দেশের গান বেশি বেশি লেখা, বেশি বেশি বলা, জনগণকে বেশি বেশি শেখানো, আমাদের এই প্রজন্মকে দেশাত্মবোধে বেশি বেশি জাগ্রত করার নাম আসাবিয়ত নয়। এটা হচ্ছে 18 থেকে 20 কোটি মুসলমানের একটা অধিবাসকে রক্ষা করার জন্য চেষ্টা করা। ঠিক কিনা জোরে বলেন? আজকে যদি আমাদের চারপাশে মুসলিম দেশ থাকতো, এত বেশি সীমান্ত রক্ষা করা, এত বেশি যুদ্ধ হবে গাইতে হইতো না, বলতে হইতো না। কাজে বাংলাদেশের প্রেক্ষাপট যারা বোঝেন না, তারা মাসআলাটাও বোঝেন না। বাংলাদেশের প্রেক্ষাপট বোঝা লাগবে। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, মাস্টার্স করেছি পলিটিক্যাল সায়েন্সে। আমি বাংলাদেশের নিজস্ব রাজনীতি, দক্ষিণ পূর্ব এশিয়ার এই কোণার রাজনীতি, আমাদের এই সাবকন্টিনেন্টাল উপমহাদেশের রাজনীতি, দক্ষিণ এশিয়ার রাজনীতি, গোটা বিশ্বের গ্লোবাল যে রাজনীতি, এই সমস্ত রাজনৈতিক প্রেক্ষাপট চিন্তা করে, বুঝে শুনে, বিবেচনা করে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশ কোন দিকে যাবে, কি হওয়া উচিত, কি করা উচিত, আমাদের কি ভাবা উচিত, আমাদের কোন পদক্ষেপ নেওয়া উচিত, চিন্তা ভাবনা করে প্রত্যেকটা লাইন আমি লিখি এবং আপনাদের সামনে উচ্চারণ করে থাকি। আলতু ফালতু কথা বলার জন্য আমি কবি হই নাই। আমি 2001 সালে গিয়েছি। কি গিয়েছি? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে। দেশের সঙ্গে ইসলামকে আমি মিশিয়ে দিয়েছি। ইসলাম ছাড়া দেশকে কল্পনা করা যাবে না। ঠিক কিনা বলেন? এদেশে এর আগে বাংলাদেশের ইতিহাসের দেশাত্মবোধক গান শোনেন, ইসলামে কোনো কথা নাই। ফুল পাখির কথা আছে, লতা পাতার কথা আছে, কোকিল পাখির গানের কথা আছে, নদীর কথা আছে, ক্রিকেট খেলার বলের কথাও আছে, ব্যাটের কথাও আছে। ঠিক কিনা? কিন্তু ইসলাম ও দেশ, আমি বললাম দেশ যদি একটা ইয়া হয়, আমাদের দেশটা যদি একটা শরীর হয়, ইসলাম হলো তার আত্মা। একটা মাছ যেমন পানির গভীরে বেঁচে থাকে স্বাচ্ছন্দ্যে, বাংলাদেশটা বেঁচে থাকবে ইসলামের গভীরে স্বাচ্ছন্দ্যে। একটা মাছকে পানি থেকে তুলে ডাঙায় ছেড়ে দিলে যেমন ছটফট করে মরে যাবে, তারপর চিল শকুন কাউয়া এসে নেওয়া যাবে। বাংলাদেশকে ইসলাম থেকে আলাদা করে রাখেন না, 2 বছরও বাংলাদেশের স্বাধীনতা ধরে রাখতে পারবেন না। বাংলাদেশকে স্বাধীন হওয়ার, বাংলাদেশ স্বাধীন থাকার, বাংলাদেশকে স্বাধীন রাখার একমাত্র শক্তিশালী যুক্তি এবং শক্তি হচ্ছে ইসলাম। বাংলাদেশকে ইসলাম থেকে আলাদা করেন, দেখবেন বাংলাদেশ শুকায়া কাঠ হয়ে গেছে, সুটকি হয়ে গেছে। দেখবেন যে ভারত লাঠি দিয়ে ফালাইছে রাশিয়ার কাছে, রাশিয়া উষ্টা মারে ফালাইছে আমেরিকার কাছে, আমেরিকা থাপ্পড় দিয়ে ফালাইছে ইসরায়েলের কাছে, ইসরায়েল আবার লাঠি দিয়ে ফালাইছে ভারতের কাছে। শুধু ভাষা দিয়ে বাংলাদেশ রক্ষা হবে না। বাংলা ভাষার জন্য জীবন দেনেওয়ালা জাতি দুনিয়াতে একটাও নাই। ভাষার জন্য, বাংলা ভাষার জন্য এদেশে মানুষ জীবন দিয়েছে। কিন্তু শুধু ভাষা দিয়ে এই রাষ্ট্র স্বাধীন হওয়াও সম্ভব না, রাখাও সম্ভব না। যদি শুধু ভাষার কারণে, শুধু বাংলা ভাষার কারণে বাংলাদেশ পাইতাম, তাহলে কলকাতাওয়ালারা কোন দুঃখে ইন্ডিয়ার করতলে এখন আছে, তারাও তো স্বাধীন হয়ে যেত। বাংলাদেশ স্বাধীন হয়েছিল মুসলিম রাষ্ট্র হিসাবে, মুসলমানদের আধিক্যের কারণে এই বাংলাদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। কিন্তু পাকিস্তানিরা জালিম, তারা বাংলাদেশকে জুলুম করে সব ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ভাষা সংস্কৃতি সব গ্রাস করতে চায়, যার প্রতিবাদে বাংলাদেশের মুসলমানরা আরেকটা যুদ্ধ জেহাদ করে 71 সালে আবারও স্বাধীন ভূখণ্ড লাভ করেছে এবং এই ভূখণ্ডকে তারা ইসলামের সাজসজ্জায় এখন পর্যন্ত সজ্জিত করে চলেছে। বলেছে সুবহানাল্লাহ। এর 3 বছর পরে আমি গাইলাম, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ কার দান? সবার হাত উঠে দেখেন কার দান বলে, গর্জন করে বলেন কার দান? ভারত বাংলাদেশকে দান করে নাই, আমেরিকাও দান করে নাই, রাশিয়াও দান করে নাই, চীন জাপানও দান করে নাই। বাংলাদেশ কার দান? বাংলাদেশ খোদার দান,
সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। এই ইসলাম ও দেশাত্মবোধকে আমি আবারও এক জায়গায় নিয়ে আসলাম, ঠিক না? এর 2 বছর পরে আমি গাইলাম, কি গাইলাম? বাংলা বাংলাদেশ, বাংলা বাংলাদেশ, বাংলা বাংলাদেশ, বাংলা বাংলাই, বাংলা বাংলাদেশ, এই 56,000 বর্গ মাইল আমার বাংলাদেশ যার নাম। এই মানচিত্রের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে 68,000 গ্রাম, যার প্রতিটি ধুলি কণায় প্রতিদিন মিশে যায় খেটে খাওয়া মানুষের ঘাম, যার জন্যেই 52, 69 আর 71-এর সংগ্রাম। পবিত্র সেই ভূমি বদনে মাখাই চুমি, কেন চুম্বন করি? যেখানে শিকড়ে গেথে আছে ইসলাম, আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ, সবার বাংলাদেশ, সবার বাংলাদেশ। এই হচ্ছে বাংলাদেশকে নিয়ে জাস্টিফাই এবং বাংলাদেশকে বিশ্বের বুকে ইসলামের আপনজন, ইসলাম ও বাংলাদেশের বন্ধুত্ব এবং আত্মীয়তাকে ফুটিয়ে তোলার জন্য একজন কবির প্রয়াস। এর কিছুদিন পরে আমি আবার গাইলাম, কি গাইলাম? শোনাবো? ভালো লাগতেছে আপনাদের? এরপর গাইলাম, এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন, এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন, দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ, দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ, এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন। এই মাটির পরতে পরতে লেয়ারে লেয়ারে বীর শহীদদের রক্ত মিশে আছে, ঠিক কিনা বলেন? দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ। খুন যদি আবার দিতে হয়, মুসলমানরা তৈরি আছে, কে কে প্রস্তুত? হাত তুলে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর 2010 সালে গাইলাম, কি গাইলাম? যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, জোরে আবার যুদ্ধ হবে, সবাই আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। এই সঙ্গীতের মাঝখানে আমি ঢুকিয়ে দিলাম কোন কথাটা? সেই কথাটা যদি ভেঙে ভেঙে যায় পড়ে, কি জানো? না না না, কারণ লৌহকা পাঠ, হ্যাঁ, যদি ভেঙে যায় পড়ে শহীদ তিতুর ভাঙা সেকল্লা গর্ব তুলবো আবার গড়ে, ঠিক না? এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দেব না ঢুকতে। এটা মুসলমানদের অভয়ারণ্য, যেখানে নির্ভয়ে মুসলমানরা বসবাস করবে, জীবনযাপন করবে, ঠিক না? এই যে আমাদের ইয়েকে সুন্দরবনকে বলা হয় বাঘ এবং হরিণদের অভয়ারণ্য, সেখানে কোনো মানুষ গিয়ে তাফালিং করতে পারবে না, অনুমতি নাই। এটা বাঘ এবং হরিণদের নির্ভয়ে চলাচলের জন্য এই জায়গাটাকে রেস্ট্রিক্টেড করা হয়, রাখা হয়েছে। বাংলাদেশকেও আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ইসলাম ও মুসলমানদের জন্য নির্ভয়ে বসবাস করার জন্য, তাওহীদ নিয়ে বেঁচে থাকার জন্য এই জায়গাটাকে অভয়ারণ্য হিসেবে আমাদেরকে দান করেছেন। এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দেব না ঢুকতে, মোরা পাথরের নয় পাজরের বাঁধ করব তাদের রুখতে, ঠিক না? কোন তাবেদার, কোন গাদ্দার যদি মীর জাফরের সেই কালো পথ মারায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। নজরুলকে স্মরণ করেছি, বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় ওর নিশান।